দুদিনের অমৃত কথা শুনিয়া তৃপ্তি মেটে নাই, তাই ঠাকুরের নিজ মুখ হইতে এসব কথা আরও শুনিবার জন্য ব্যগ্রতা অধিকতর হইতে লাগিল। তাই সোমবার দিন সন্ধ্যার অল্প পূর্বেই শ্রীযুক্ত দ্বিজেনবাবু ও গিরিজা দাদাকে সঙ্গে নিয়া শ্রী শ্রী ঠাকুরের কাছে উপস্থিত হওয়া গেল। প্রণাম করিয়া উপবেশন করার অল্পক্ষণ পরেই শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগিলেন, নাম যেখানে প্রতিষ্ঠা হয় সেই স্থানকে নামের মন্দির বলিয়া থাকে। চিন্তাকেই ধ্যান বলে। ধ্যান উদয় হইলেই সকল রকমের বাধক অর্থাৎ আবরণ মুক্ত হইয়া সত্যনারায়ণ পদ লাভ হয়, অর্থাৎ প্রকাশ হইয়া থাকে। অতএব সর্বদা মনের বেগ অর্থাৎ ইন্দ্রিয়ের বেগ, বুদ্ধির বেগ অর্থাৎ যাহা হইতে সুখ দুঃখ লাভ লোকসান আপন পর বোধ হয়, ইহাদের বেগ সহ্য করার নাম তপস্যা। এই তপস্যা করিতে করিতে নির্মল চিত্তে ভগবানের নাম স্ফুরণ হয়। এই নাম প্রতিষ্ঠা হইলে বাসনা অর্থাৎ আবরণ ক্ষয় হইয়া পরম শান্তির নিকট থাকা যায়। এই অবস্থায় ভগবানের স্থান জানিবেন। মনের বেগ, বুদ্ধির বেগ এবং বাসনা অর্থাৎ কামনার বেগ সহ্য করিয়া কেবল শ্বাস প্রশ্বাসের প্রতি লক্ষ্য রাখিয়া থাকিবার চেষ্টা করিতে হয়। এই লক্ষ্যকেই লক্ষ্য জপ সমাধি বলে। এইরূপ করিতে করিতে হংসের উদয় হয়, ইহাকেই নামের উদয় বলে। এই নামই বেদ বলিয়া জানিবেন। ইহাই অক্ষয়, ইহাই মুক্তি, ইহাই ভক্তি, ইহাই শক্তি। এই ভাবকেই সত্যনারায়ণ বলিয়া ভবিষ্যৎ পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে রেবা খণ্ডে প্রকাশ করিয়াছেন। জয় গুরু, জয় রাম।